নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটা রান্না নিয়ে এসেছি, কুমড়োর ছক্কা। আশা করি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রোজ রোজ খেয়ে রান্না না করে এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত। পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে, সেটা সবসময় আমার রেসিপিতে থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি আপনাদের প্রতিনিয়ত সাপোর্ট পাওয়ার জন্য। এইরকম দারুণ দারুণ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একান্ত অনুরোধ রইল বেল আইকনটাকে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এখানে দেখুন দারুণ একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। দেখতেই বোঝা যাচ্ছে কত ফ্রেশ আর খেতেও মিষ্টি হবে। আমি এটাকে কেটে দেখালাম, কারণ এই টাইপ অফ মিষ্টি কুমড়োগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, আঠালো হয়। এটা দিয়ে নানা ধরনের রেসিপি হয়। মিষ্টি কুমড়োটাকে এইভাবে দেখুন টুকরো করে নিয়েছি, একটু বড় বড় করে টুকরো করেছি। ছক্কা রান্নার জন্য এইভাবেই মিষ্টি কুমড়োকে টুকরো করে নিতে লাগবে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিষ্টি কুমড়োর গায়ে এইরকম সবুজ সবুজ থাকলেই মিষ্টি কুমড়োগুলো খেতে ভালো হয়। এখানে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি এক মুঠো চানা, কালো চানা। আর একটা বড় সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে ভিজিয়ে ধুয়ে রেখেছি। আর একটা কড়াইতে সর্ষের তেল 4 চামচ দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে দেখুন গরম হয়ে গেছে। এর মধ্যে আলুর টুকরোগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম। এতে অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এইদিকে প্রেশার কুকারে চানাটাও আমি সেদ্ধ বসিয়েছি, 3-4টা হুইসেল দিয়ে নামিয়ে নেব। এরই মধ্যে আলুগুলাও খুব ভালো করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার মিষ্টি কুমড়োগুলো আমি আলাদা করে ভেজে তুলে নেব। যেইভাবে আলু ভাজা করেছি সেইভাবেই আলু ভাজার তেলের মধ্যেই ভেজে নিচ্ছি, অল্প একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। খুব অল্প সামান্যভাবে দিচ্ছি, কারণ আলুতেও নুন দেওয়া আছে, মিষ্টি কুমড়োতেও দিলাম, আবার তরকারিটা যখন করব তখনও দিব। এইবার একটু ঢাকা দিয়ে দিলাম, কেন কি মিষ্টি কুমড়োর টুকরোগুলো বেশ বড় বড় করে কাটা, যাতে ভালো করে ভাজাও হয়ে যায় আর একদম গলেও না যায়। আমাদের রান্নার এত সম্ভার, এত সাধারণ সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলে রান্নার পদ্ধতিগুলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। দেখুন ভালো করে সেদ্ধও হয়ে গেছে, আবার একদম গলেও যায়নি। একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে কড়াইটাকে একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার মধ্যে এইবার শুধু 1 চামচ সরষের তেল দিলাম। তার মধ্যে 5 ফোড়ন সম্বাসে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ফুটে গেছে। এর মধ্যে একটা টমেটো রাফলি কেটে দিয়ে দিলাম বন্ধুরা। এইবার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এই মিষ্টি কুমড়োগুলো এমনিতেই মিষ্টি থাকে, তবু যেহেতু নিরামিষ রান্না অল্প একটুখানি চিনি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। মশলাটা যাতে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তার জন্য অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে দেখুন সাঁতলে নিলাম। এইবার বয়েল করা চানাটা দিয়ে দিলাম। চানার সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। মিষ্টি কুমড়ো এত পুষ্টিকর যে নিয়মিত যদি আমরা মিষ্টি কুমড়োর তরকারি খেতে পারি তাহলে কিন্তু আমাদের চোখের অনেক সমস্যাই দূর হয়ে যেতে পারে বন্ধুরা। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি, খুব ভালো করে হয়ে গেছে। এইবার
স্পেশাল ভাজা মশলাটা দিচ্ছি, যেই মশলাটা আমি আমার অনেক নিরামিষ রান্নাতে ব্যবহার করে থাকি। এই রেসিপি আমার চ্যানেলে আছে বন্ধুরা। রান্নাটা খুব ভালো করে হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নেব। একটুখানি ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো, একটু নেড়ে চেড়ে বাস রেডি দারুণ স্বাদের মিষ্টি কুমড়োর ছক্কা। ভাত রুটি সব কিছুর সাথে দারুণ বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেওয়ার পালা। হজম ঠিকভাবে হলে আমাদের শরীর ও স্বাস্থ্য কিন্তু ভালো থাকে, আর এর জন্য মিষ্টি কুমড়ো কিন্তু দুর্দান্ত কাজ করে। ভিটামিন সি থাকাতে আমাদের ইমিউনিটি ঠিক রাখতে সাহায্য করে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গরম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়োর ছক্কা সার্ভ করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আরও একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।